কবরের যাত্রী, মৌত আখেরাতের যাত্রী। কিন্তু যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? দুনিয়া যতই বলুক না কেন আমরা উন্নত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমরা বিজ্ঞান সম্মত, যতই চাঁদে আর মঙ্গল গ্রহে বসবাস করুক না কেন, আজ পর্যন্ত আজ পর্যন্ত মানুষের কাছে টেকনোলজি আসে নাই, কোনো দিন আসবে না। কার যাত্রার পরিসমাপ্তি কখন বলবেন? এটার জন্য আল্লাহর কাছে কোনো বয়সের নির্ধারিত নাই যে কোন বয়সে যাবে, এটাও কোনো নির্ধারিত না। যদি নির্ধারিত হতো তাহলে দুনিয়ায় বাচ্চার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হতো না। দুনিয়ায় কিন্তু বাচ্চার মৃত্যুর হার সবচেয়ে, সত্য তো। দ্বিতীয় মৃত্যুর হার হলো যুবকের, তৃতীয় মৃত্যুর হার হলো বৃদ্ধের। যদি সময় নির্ধারিত থাকতো তাহলে মাত্র আসলো আর মাত্রই চলে যাবে, তাহলে আসারই দরকার ছিল কি আর যাওয়ারই দরকার ছিল? বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। এই 2 মাস 5 মাস 2 বছর 5 বছরের জন্য আসার দরকারটা ছিল, ঠিক না? কি যুক্তি তো এটাই বল, হ্যাঁ কি বলে? তো যাওয়ার কোনো যাত্রার পরিসমাপ্তির কোনো সময় বয়স নির্ধারিত। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বিবেকের কাছে, আমরা তো যাত্রী বটে, 2 শ্রেণী ব্যতীত। একটা হলো বাচ্চা, ও চলে গেলে ওর কোনো হিসাব কিতাব নেই, কেননা কলম এখনো ওর বিরুদ্ধে চলতে শুরু করে দেয়। বাচ্চার বিরুদ্ধে কলম এখনো যায় না, চলে না, কারণ ও এখনো নিষ্পাপের খাতায়। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর বিরুদ্ধে কলম চলে না। রফি আল কালাম মজনুন হাত্তা ইয়াবরা, সবি হাত্তা ইয়াবলুগ। বাকি যারা আমরা আছি এদের কাছে আমার প্রশ্ন, আপনি কি পজিশনে আছেন এটা আমার বিষয় না, কোথায় আছেন এটাও বিষয়। বিষয় হলো প্রস্তুতি কতটুকু। বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কেননা আপনাকে যদি প্রশ্ন করি 24 ঘন্টা ভোগ করেন আপনার কার, কারটা ভোগ করেন 24 ঘন্টা? আপনি কান্নুন খাই, কারটা ব্যবহার করুন। কার দেওয়া দেহ দিয়া আমার ব্যক্তিত্ব, সত্য তো। তাহলে আপনি প্রস্তুতি নিবেন না তো নিবেন না কেন? কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমস্ত সৃষ্টির অস্তিত্বের বিধানকে ভঙ্গ করা নতুন এক সিস্টেমে তোমাকে অস্তিত্ব দিলাম। মানুষের অস্তিত্ব কিন্তু নতুন সিস্টেমে, সমগ্র সৃষ্টির মতো মানুষের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি তো 2 অক্ষরে তৈরি, 6 দিনে কমপ্লিট, তড়িগড়ি করা 6 দিনে সিত্তাইয়া কোরআন বলে। 2 অক্ষরে তৈরি কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফাকান ফায়াকুন। 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি তো 10 মাসে তৈরি।
কুদরতি হাতের তৈরি। কুদরতি হাতের তৈরি, 10 মাসে তৈরি। সব কিছু আপনার আর আমার জন্য। তাইলে আপনি অনার্থক হবেন তো হবেন কি করে? কোন সৃষ্টিকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা সেবা দেন। কোন সৃষ্টিকে তো আল্লাহ নিজের কুদরতি দৃষ্টিতে রাখেন না। আমরা বলি না চোখে চোখে রাখলাম, চোখে চোখে তো আল্লাহ কোন সৃষ্টিকে রাখেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা চোখে চোখে রাখেন। যদি চোখে চোখে না রাখতেন তাহলে সৃষ্টি কোনোদিন আমাদেরকে টিকতে দিত না, আমাদেরকে 24 ঘন্টা সেবা দিত না। সব সৃষ্টি আমাদেরকে সেবা দিতেছে। বিধায় আমি আবারও পিছনে যেতেছি। কোথায় আছি, কি অবস্থায় আছি, এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয় না। আল্লাহর বিষয় হলো তুমি যাত্রী, তোমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা কিন্তু সেবা নেই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষা নেই। নাইলে এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। এইখানে কন্ট্রোল রুম আছে, শ্বাস ছাড়তে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব, আও আত্রুক, খোলা। আল্লাহ 1,60,000 বার এই মেসেজ পাঠান, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। এক শ্বাস নিতে পারতাম না, কসম খোদা। বিদায় দীর্ঘ রাত পর্যন্ত করতে চাইতেছি না, আমাকেও বহু দূর যেতে হবে এখন। কালকে কর্মদিবস, আজকে না ছুটি, কালকে তো শনিবার, ঠিক না? দীর্ঘ রাত পর্যন্ত হওয়া এটাকে সমীচীন মনে করি না। আর বুঝের হলে অল্প কথাতে বলবো, আর যদি বুঝের না হই তাহলে সারা রাত্র বুঝাইলেও বলবো না। এতটুকুই বুঝা যথেষ্ট যে আমি যে যাত্রী, 24 ঘন্টা যে আমি আল্লাহটা ভোগ করি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। যেই কোনো মুহূর্তেই তো আমার পরিসমাপ্তি করতে পারে, কারো তো জানা নাই সামনে কি দাঁড়ানো আছে। মালাকুল মউত কার সামনে দাঁড়ানো আছে কারো জানা না। বলেন প্রস্তুতি কতটুকু? বাবলে বিবেকের পর্দা খুলবে যুবক, নাইলে খুলবে না। হতে পারে শুধু বিবেকের পর্দা খুলবে না, চোখে পানিও আসবে। হতে পারে এই পানির দ্বারা চিরদিনের জন্য জাহান্নামও বোঝা যাবে, হতে পারে। একটু ভাবি প্রস্তুতি কতটুকু। যদি আপনি প্রশ্ন করেন আমি প্রস্তুতি নিব, তো নিব কি করে? আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমার সামনে মডেল কি? আপনার কাছে প্রশ্নের যুক্তি আছে, আপনি প্রশ্ন করতে পারেন। আমি তো আল্লাহকে চোখে দেখি না, ওনার কথা কানে শুনি না, ওনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওনাকে তো বর্ণনা দিয়েও শেষ করা যায় না। আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে? এই প্রশ্নটা আপনার কাছে হতে পারে, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন, অযৌক্তিক না। আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন, চোখ দিয়া দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্যই তো দুনিয়ায় বহু ছবি আইকা মানুষ বিতর্কের জন্ম দিছে, বহু ছবি আইকা দিছে না?
দুনিয়াতে আন্দোলন হয় নাই, কিন্তু আল্লাহর ছবি আজ পর্যন্ত কেউ আইকা বিতর্ক তৈরি করতে পারে নাই। কেননা দেনদারও তো আসে না, আর্টিস্ট আর্ট করবে তো করবে কি, দেনদারও নাই, আনা যায় না যে ওনার আকৃতি কিরকম। এই জন্যই তো বলে আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। এটাই আমাদের ঈমান, ঠিক না? আল্লাহ কি নিরাকার। এই জন্য দুনিয়ার এমন কি যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, ও আজ পর্যন্ত আইকা দেখাইতে পারে না। কেননা ওরও ব্রেনে আসে না, কলম নিলে দেখে ব্রেনটা জিরো হয়ে গেছে। কি জিরো, কিচ্ছু নাই। আর আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক। 99 পদের মালিক। আপনার কথার যুক্তি আছে, আমি প্রস্তুতি নিব, তো নিব কি করে? তো আল্লাহ বলে প্রস্তুতি নিবে, তো নিবে কি করে? তো আল্লাহ গ্যারান্টি দিয়া বলতেছে, আল্লাহ আদর্শ পাঠায় দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া আমাদের জীবন গড়ার জন্য পাঠায় দিছে, মডেল বানায় পাঠায় দিছে। মডেল পাঠাইলাম, আদর্শ পাঠাইলাম, স্যাম্পল পাঠাইলাম, নমুনা পাঠাইলাম, আবার গ্যারান্টি কার্ড সহ দিয়া পাঠাইলাম। নাইলে কোরআন কেন বলবে ইনতুতিউহু তাহতাদু? ওনার রঙে রঙিন হইতে দেরি, তোমার গলায় হেদায়েতের মালা লাগতে দেরি হবে না। যেটা তুমি প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মালা তোমার গলায় পড়াইতে দেরি হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে রঙে রঙিন হইতে দেরি, আমি তোমাকে ভালোবাসতে দেরি করব না। যুবক, কাল ভালোবাসার পিছে দৌড়াইতেছে, বলো 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 বলো। হায় 14 তারিখে কার ভালোবাসার পিছনে ফুল দিতেছ? হোটেলে খাওয়াইতেছ, পার্সেল দিতেছ, পারো না তো কলিজা দিয়া দিতে না। যদিও চেহারা দেখলে মনে হয় শেখ খাওয়া, চেহারা দেখলে বোঝা যায় যে শেখ খাওয়া। কি হায় হায় হায়, আল্লাহ তো বলে আমি ভালোবাসবো তোমাকে,
মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে। কেউ নেতার ভালোবাসা পাওয়ার জন্য, কেউ নেত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, কেউ দলের ভালোবাসা পাওয়ার জন্য, কেউ পার্টির ভালোবাসা পাওয়ার জন্য। আর যুবকরা আছে বোতলের জিনের ভালোবাসা পাওয়ার জন্য। খাইয়াও যায়, লয়েও যায়, আবার স্যাকও দেওয়া যায়। ঠিক না? ঠিক কও? সত্য তো? আল্লাহ তো বলে আমি ভালোবাসবো, বন্ধুর রঙে রঙিন হ না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু ভালোবাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম। হায় তোর জন্য 7 খুন মাফ। 7 খুন কম বললাম? বনি ইসরাইলেরই তো 100 খুন মাফ হয়ে গেছে, আমাদের তো 700 খুন মাফ। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে। কোরআন বলতেছে, কোরআন বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু পক্ষে হইতে দেরি, আমি পক্ষে হইতে দেরি হবে না। বন্ধুর রং আমারই রং, বন্ধুর রং, বন্ধুর রং, বন্ধুর রং। আপনার ম্যানেজার না বলছে, আরে কয় ম্যানেজারের কথাই তো আমার কথা কয় না? না মনে হয় না ব্যবসায়ী ট্যাবসায়ী কেউ নাই, আছেন নাকি? কয় ম্যানেজার বলছে, কয় রাগ বেটা, ম্যানেজারের কথাই তো আমার কথা। আল্লাহ বলে বন্ধুর রঙই তো আমার রং। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর রঙই তো আমার রং, বন্ধুকে তো আমি পাঠাইছি, নাইলে বন্ধু কেন জমিনে যাবে পারাইতে? বন্ধু তো আমার কাছেই ছিল, নাইলে বন্ধু কেন যাবে? এই জন্য আরো সে নিয়ে আবার দুনিয়াকে প্রমাণ দিছে যে বন্ধু কিন্তু এইখানেই ছিল। বন্ধু কেন জমিন পাড়াইতে যাবে? এই পচা জমিন মনে হয় বোঝেন না। আরো সে নিয়ে এটারই প্রমাণ দিছে যে বন্ধু আমার কাছেই ছিল। আর হাদিসও বলে আল্লাহর কাছে ছিল। সূরা ইয়াসিন আর তাহা, এই 2টা সূরা, আরেকটা সূরা আছে ভুলা গেছি আমি। 3টা সূরা আল্লাহ সমগ্র কিছুর সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। 3টাই আমাদের নবীজির নাম ছিল। তহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ নিজে রাখছেন, নিজে। তো কোরআন বলে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বোঝা গেল কোরআনও ছিল সমগ্র সৃষ্টিরও। কি কিতাব দিল এটাও তো জানি না, আছে তো সব ঘরেই, কিন্তু ঘরে ঢুকলে তো প্রথম কোরআনটা চোখে পড়ে না। রাগ হয়ে যাবে বলবো? ঘরে ঢুকলে তো প্রথম টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা তো চোখে পড়ে। কোরআনটা তো এমন জায়গায় সেট করে নাই যেন ঢুকলে কোরআনটা চোখে পড়ে। আর কোরআনের একটু ভালোবাসা দিলের ভিতরে যাবে, আল্লাহর কালাম চোখে পড়লে তো একটু না একটু ভাসত, বাসে তো, এটা তো লুকায় আছে। কয় যত্নে রাখছি, যত্নে। কসম খোদার, আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো না, একটু দোয়া করেন আল্লাহ আমাকে দেয় কিনা।
আমিন বলেন না? তাইলে আমি মাউতে মহল্লায় লাগায় শোনায় দিতাম যে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে, চিৎকার, যে আল্লাহ বৎসরের পর বৎসর রেখা দিছে, ছুঁয়া পর্যন্ত দেখে না। চুমা তো দূরের কথা, ছুঁয়াও দেখে। এই যুবকরা বলো, ওরা কোরআন কবে ছুঁয়া দেখছে বলো? ওরা তো ডেলি 10, 15, 20 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। আমি বাইঙ্গা বললাম না পুরা কাহিনী, বাইঙ্গা বলতে পারি, এতটুকুই বললাম, বুঝের হইলে এতটুকুই বলব যে হুজুরে কোথায় যে টাচ করছে। ওরা বুঝে ফেলছে আমি কোথায় যায় শিরার ভিতরে আঙ্গুল বয়। ওরা বুঝছে যে ওরা ডেলি 2, 4, 10 বার মোবাইলে টাচ কইরা মজা, কিন্তু কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। অথচ আল্লাহর কালাম, কার কালাম? কার কালাম? কার কালাম? এটা চুমা দিলেন না যে আল্লাহর কালাম মানে আল্লাহকে চুমা দিলেন। হয় হয়, তুই আমার কথা রাখিস না, রাখছিস, শুধু আমার কথা রাখিস না, তুই যেন আমার ইজ্জতটা রাখছিস। নাই বাংলায় এরকম ডিকশনারিতে নাই না? নাই। আল্লাহ বলে তুই আমার কালামকে চুমা দিস না, তুই মনে হয় আমাকেই চুমা দিছিস। অথচ এখানে কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের কসম খাইছে, তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় মনে হয় নবীজি সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি ভাষায় যদি বসা না থাকতেন তাহলে ইন্না হু বলতে হতো, কিন্তু আল্লাহ কি বলছে? আরে নাহমির পড়ছে এরকম কোন মাদ্রাসার ছেলে এখানে নাই? হ্যাঁ, কায়ে খেতাবিয়া কাকে বলা হয়? যে সামনে উপস্থিত, ঠিক না? আল্লাহ রসুল মনে হয় সামনে ছিলেন, কিন্তু কেউ যদি প্রশ্ন করে কোন রূপে ছিলেন, আমি বলবো জানি না। ছিল, কিন্তু কোন রূপে ছিল জানি না।